অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায় লগারিদম সম্পর্কে আলোচনা করব। লগারিদম কি আসলে বলছে, লগারিদম আমরা বলি লগারিদম হয় সংবর্গ মান। আসলে যদি কোনো সংখ্যার সূচক, যেমন আমি যদি 2 কিউব ইকুয়াল টু কি লিখি 8, কি লিখছি 2 কিউব ইকুয়াল টু কি হলো 8, মানে এটা কি একটা সংখ্যা, এটা হলো বেস, এই সংখ্যাটির 2 এর পাওয়ার কত 3, মানে সূচক হলো 3। তাহলে আমরা কি করলাম 2 কে অর্থাৎ 2 এর পাওয়ার যদি 3 দিই পাই কি 8, তাহলে অর্থাৎ সংখ্যাটির সূচক কি আরেকটি সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটিকে বলি আর কি সরি 3 কে বলা হয় 8 এর লগারিদম। কার লগারিদম? 3 কে বলা হবে কি 8 এর লগারিদম। মানে তাহলে লেখা হবে কিভাবে বলছে log 8 ইকুয়াল টু 3। এর অর্থ কি 8 এর লগারিদম হলো 3, তাই না? বা 8 এর লগারিদম হলো 3। বেস কত হবে বলছে, যেহেতু এখানে বেসটা কত ছিল 2, তাহলে এটার বেস হবে কত 2। ঠিক আছে, আমরা লগটা লিখব কিভাবে বলছে, আমি বলি জি এর সোজা, জি এর মাথা যেটা আছে সেটা হবে কি 8, আর বেসটা হবে জি এর গোড়ায়, লেজের গোড়ায় হবে এটা। ঠিক আছে, অর্থাৎ নিচের দিকে হবে 2 আর জি এর সোজা বরাবর হবে 8, তাই না? এইভাবে লেখার নিয়ম। তাহলে আবার দেখি, যদি সংজ্ঞা হলে এরকম, সংজ্ঞাটা কি বলছে, যদি a is greater than 0, a does not equal to 1, a greater than 0 a does not equal to 1 হয়, এবং a to the power x equal to n হলে, a to the power x equal to n হলে, তাহলে x কে বলা হবে কি, x কে বলা হবে n এর লগারিদম। কার লগারিদম? n এর লগারিদম। তাহলে আমরা লিখব কি হবে log x equal to log n, x কে বলা হবে log n এর লগারিদম, বেস কি a, মানে ভিত্তি হবে a, পড়া হবে log a ভিত্তিক n, আমরা এভাবে পড়ব। ঠিক আছে, এরপর যদি আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ এই শর্তটা অবজেক্টিভে আসে, শর্তটা কিন্তু প্রচুর অবজেক্টিভে আসে, যে শর্তটা কি, কোন শর্তে লগারিদমের এইটা আসবে, তাই না? তা এখন দেখি আমরা কতগুলো প্রমাণের দিকে যাব আস্তে। যেমন আমরা দেখলাম কি 2 to the power 3 ইকুয়াল টু কত 3 to the power 4 কত হবে বলছে 81, এটা আমরা জানি 3 to the power ইকুয়াল টু কি 81। তাই দ্যাট ইমপ্লাইজ এর থেকে আমরা কি লিখতে পারি log 81 ইকুয়াল টু কি 4, বেস কত 3, তাই না? আবার যদি আমরা এরকম লিখি বিপরীত ক্রমে log 381 ইকুয়াল টু কি 4, তাহলে কি হবে 3 to the power 4 ইকুয়াল টু কি 81, তাই না? তাহলে এর অর্থ যদি আমরা এরকম করে লিখি log, যেমন 3 to the power 0 ইকুয়াল টু কি 1, তাহলে লগারিদমের সংজ্ঞা অনুসারে কি লেখা যাবে বলছে log 1 ইকুয়াল টু 0, বেস কত 3। আবার যদি এরকম লিখি 5 to the power 0 ইকুয়াল টু কি 1, তাহলে কি বোঝায় log 5 ভিত্তিক 1 ইকুয়াল টু কি 0। যদি আমরা এরকম 10 to the power 0 ইকুয়াল টু কি লিখি, তাও লিখি 1, তাহলে এর অর্থ কি দ্যাট ইমপ্লাইজ আমরা বলি log 10 ভিত্তিক 1 ইকুয়াল টু কি 0, তাই না? সিমিলারলি আমরা যদি বলি a to the power 0 ইকুয়াল টু কি 1, তাহলে লগারিদমের সংজ্ঞা অনুসারে কি লেখা যাবে log a ভিত্তিক 1 ইকুয়াল টু 0। এর অর্থ আমরা এটাকে একটা সূত্র হিসাবে চিন্তা করি, যে কি ঘটলো, ভিত্তি যাই হোক না কেন, 3 ভিত্তিক 1 তাও 0, 5 ভিত্তিক 1 তাও 0, আবার 10 ভিত্তিক 1 তাও 0, তাহলে এর অর্থ log a ভিত্তিক 1 ইকুয়াল টু 0, এর অর্থ 1 এর লগারিদম 0। আবার দেখি, যেমন 3 to the power 1 ইকুয়াল টু কত 3, এটা দ্বারা কি লেখা যায় log 3 ভিত্তিক
3 ইকুয়াল টু কি 1 লগারিদমের বেজ অনুসারে, কারণ আমরা লগারিদমের সংজ্ঞা কি ছিল, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয়, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয় তাহলে কি হবে log a ভিত্তিক n ইকুয়াল টু x। এর অর্থ আমরা এরকম করে একটু চিন্তা করতে পারি, আমার বেজ হলে লগের বেজ হবে a, বেজ কি a, আমার লগের বেজ হবে a, আর n এর লগারিদম কত হবে x, nটা আসবে এখানে, x টা যাবে ওইখানে। আমরা যদি এভাবে বুঝি তাহলেও কিন্তু বুঝতে পারি, তাই না? তাহলে সিমিলারলি এরকমই দেখো এখানে কি আছে 3 ভিত্তিক 3 ইকুয়াল টু কি 1, তাই না? কেমনে আসলো যে আমার এইটা হলো বেস, তাহলে আমি কি লিখবো লগ বেস কত 3, তার লগারিদম এটা হবে 3 ইকুয়াল টু কি 1। এরকম করে আমরা একটু চিন্তা করি, এগুলো কিন্তু একটু মাথায় আনতেই হবে, তাই না? তারপর আমরা দেখলাম 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত 5, এটাকেও যদি আমি ওই সূত্র অনুসারে চিন্তা করি লগ কি হবে আমার এখানে বেস কত 5, তাহলে 5 ভিত্তিক 5 ইকুয়াল টু কি 1। তাহলে আমরা যদি a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি হবে a, তাহলে আমরা কি বলতে পারি লগ a ভিত্তিক a ইকুয়াল টু কি 1। এর অর্থ এটাকে আমরা একটা সূত্র বলি, বেস যাই হোক না কেন যদি যা বেস তারই লগারিদম যদি হয় তাহলে সেটা ইকুয়াল টু কি হবে 1। এর অর্থ আমি যদি লগ বেস যদি 100 দিই, এখানে যদি 100 লিখি তাহলে কত হবে 1, যদি লগ বেস যদি 2√5 দেই, এখানেও 2√5 দেই তাহলে কি হবে 1, তাই না? তাহলে এটা কি একটা সূত্র। মনে করি লগ a ভিত্তিক m একটা সংখ্যা, m এর লগারিদম ধরে নিলাম কি x, মনে করে নিলাম m এর লগারিদম কি x, বেস কত a, এবং আরেকটা বেস ধরলাম লগ a ভিত্তিক n, এটা সমান ধরলাম y, কি ধরছি লগ a ভিত্তিক m ইকুয়াল টু কি x, মানে m এর লগারিদম x। তাহলে আমরা এটার মেইন সূত্রটা আমাদের এরকম ছিল যে লগ a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় তাহলে কি হবে x ইকুয়াল টু লগ a ভিত্তিক n। তাহলে আমরা a ভিত্তিক n যদি লিখি, এইটা সমান এইটা যদি লিখতে পারি, মানে এইটা যদি, তাহলে এইটা থেকে আবার এটা লিখতে পারি। সিমিলারলি এই সূত্র অনুসারে তাহলে কি হবে আমরা বলতে পারি a টু দি পাওয়ার, এখানে বেজের আমার এখানে বেস কি a, এটাই ছিল এটার পাওয়ার, তাহলে কি হবে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, তাই না? আবার এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার y ইকুয়াল টু n, এটাকে একটা সমীকরণ দিলাম, এটাকে একটা সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা গুণ করি, 1 নংকে মানে 1 নংকে বা 1 নং সমীকরণকে লিখে দিলাম 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করব গুণ করে ফেলি। তাহলে গুণ করলে কি ঘটবে বলছে, গুণ করলে কি হবে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x ইকুয়াল টু ইনটু a টু দি পাওয়ার y ইকুয়াল টু কি m গুণ n। তাহলে এখন এখানে কি দাঁড়ালো a টু দি পাওয়ার, এখানে কি বেস সেম, গুণের ক্ষেত্রে আমরা জানি সূচকে যদি গুণ হয় বেস যদি সেম হয় তখন কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু কি m গুণ n, ঠিক আছে? এখন লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারবো বলছে, লগারিদমের আবার যদি আমরা লগারিদমের সংজ্ঞায় যাই তাহলে আমরা লিখতে পারবো আমার বেস কত, তাহলে বলছি m ক্রস n এর লগারিদম কি পাওয়ারটা। আমরা সর্বদা দেখছি কি যে এখানে যে সংখ্যাটা হয় তার লগারিদম কি হবে এই পাওয়ারটা, তাহলে কি লিখবো যে লগ a ভিত্তি m গুণ n, কারণ এখানে বেস কে না, বেস ছিল আমার বেস কে, বেস ছিল m গুণ n, যার কারণে কি ইকুয়াল টু x প্লাস y। কোন সূত্র, সূত্রটা হলো এরকম যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে, সূত্র কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে লগ a ভিত্তিক n ইকুয়াল টু x, আমাদের এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করলাম। এখন দেখলাম বা লগ
এ ভিত্তিক এম গুণ এন ইকুয়াল টু কি লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক কি এন। তাহলে এখানে একটা সূত্র দাঁড়ালো। সূত্রটা কি, যদি দুটি সংখ্যার গুণ থাকে লগের ক্ষেত্রে, তাহলে আমরা বলছি লগের ক্ষেত্রে যদি দুটা কি হয় গুণ হয়, তাহলে আমরা এই গুণটাকে লগে ভিত্তিক যদি এম লিখি, আবার গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে একটু জিনিস আমাকে মনে রাখতে হবে, কি লিখছি যে লগ, আমি সূত্র প্রয়োগটা এরকম দেখায় যে লগ 10 ভিত্তিক 3 × 5 কি হবে এই সূত্র অনুসারে লগ 10 ভিত্তিক 5 প্লাস লগ 10 ভিত্তিক 3, তাই না? আবার যদি এরকম দেখি কখনো লগ 10 ভিত্তিক 5 প্লাস লগ 10 ভিত্তিক 3, তাহলে কি করব, বলছে লগ 10 ভিত্তিক কি হবে 5 × 3, মানে এটাকে আবার এই প্লাসটা কি লেখা যাবে গুণ হিসেবে লেখা যাবে, মানে গুণ হিসেবে প্রকাশ করা যাবে। ঠিক আছে? আবার অনেকে আবার এরকম কিন্তু হবে না, যেমন লগ 10 ভিত্তিক 5 প্লাস 3 লগ 10 ভিত্তিক 3 সরি লগ 10 ভিত্তিক 5 প্লাস লগ 10 ভিত্তিক 3, এটা এইরকম লেখা যাবে না লগ 10 ভিত্তিক 5 প্লাস 3, এটা হবে না। অথবা আমরা এরকম সূত্র হিসাবে বলি এরকম যে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, এইটা সমান কি লেখা যাবে না লগ এ ভিত্তিক এম প্লাস এন, এটা লেখা যাবে না, বা এইটা থাকলে এটা লেখা যাবে না, এই দুইটা কখনই হবে না। আমার বিকল্পটা কি যে লগ এ ভিত্তিক এম প্লাস এন, এইটাকে কখনো লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, এটাও লেখা যাবে না। আবার এটাও লেখা যাবে না যে লগ এ ভিত্তিক এম গুণ লগ এ ভিত্তিক এন, এটাও হবে না, কারণ যেহেতু যোগ গুণ হয় এই রকম যদি চিন্তা হয় সেজন্য বলছে যে এই যোগ গুণ হবে না, আবার এই গুণ যোগ হবে না। সিস্টেমটা এরকম, যদি এরকম লগ 10 ভিত্তিক বা বেস যদি সেম হয়, সংখ্যা দুটো যদি গুণ হয়, তাহলে তাকে সেপারেট করা যাবে। আবার পূর্বের নিয়মে আবার ধরে নিই, মনে করি লগ এ ভিত্তিক এম ইকুয়াল টু এক্স, তাহলে এটা সমান কি লেখা যাবে, বলছি যে লগারিদমের সংখ্যা অনুসারে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি হবে এম, এবং যদি লগ এ ভিত্তিক এন লিখি, এটা সমান যদি ওয়াই ধরি, তাহলে কি হবে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি এন। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ বললাম, এটাকে 2 নং সমীকরণ বললাম। আগে আমরা ওই 1 নং সমীকরণ ছিল, এবার আমরা কি করব 1 নংকে মানে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দিই। ঠিক আছে, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করব ভাগ করব। মানে 1 নং সমীকরণ কোনটা এতটুকু, তাই না? আমি ভাগ করব কি এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি হবে এম ভাগ এন, তাই না? এখন কি হবে, এটাকে বেস যে সূত্র অনুসারে যেহেতু বেস সেম, তাহলে পাওয়ার কি হয়ে যাবে সূচকের সূত্র অনুসারে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এম বাই এন। এখন যদি আমি লগারিদমের সূত্র অনুসারে ব্যবহার করি, লগারিদমের সূত্রটা কি, ওই যে একই সূত্র যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু কি লগ এ ভিত্তিক এন, অথবা লগ এ ভিত্তিক এন ইকুয়াল টু এক্স, এই সূত্রটি আমরা ব্যবহার করবো। তাহলে কি হবে লগ, তাহলে কার লগারিদম বলছে, এটা লগারিদম কি হবে পাওয়ারটা, বেস থাকবে কে এ, তাহলে বেস এ এম বাই এন ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই। এর অর্থ দাঁড়ালো কি লগ এ ভিত্তিক এম বাই এন ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাইলাম, যে এটা আরেকটা সূত্র পাইলাম, যদি ভাগ থাকে তাহলে আমরা কি করে দেই বিয়োগ করে দেই। এর অর্থ এইরকম লগ এ ভিত্তিক এম মাইনাস এন ইকুয়াল টু লগ এ ভিত্তিক
m ভাগ n, তা না, এইটা ভাগ করা যাবে না, এইটা হবে না। যদি এরকম ভাগ থাকে তাহলে প্রত্যেকের সাথে লগ দিলে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে লগ কি 5 ভিত্তিক 15/8, তাহলে আমরা কি লিখব, লগ 5 ভিত্তিক 15 মাইনাস লগ 5 ভিত্তিক 8। মানে এরকম যদি ভাগ থাকে তাহলে আমরা এরকম করে লিখতে পারবো, তাই না? এখন দেখি আরেকটা, তো মনে করে নিলাম লগ a ভিত্তিক m ইকুয়াল টু কি x। এখান থেকে আমরা পাই কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, তাই না? এখন আমরা যদি কোনো সমীকরণকে এরকম লিখি, যেমন x ইকুয়াল টু 5, আমি যে উভয় পক্ষকে কি বর্গ করি x, তাহলে কি লিখি x স্কয়ার ইকুয়াল টু কি 5 স্কয়ার। যদি আমরা কিউব করি তাহলে এরকম কিউব নেই। এখন যদি কিউব না করে বুঝতে দিই আমরা আর তম শক্তি নেব, তাহলে কি রকম এরকম আর দিতে হবে। তা আমি ঠিক এইটারও ওই রকম একটা শক্তি নিতে চাই, a x হোল টু দি পাওয়ার r ইকুয়াল টু m টু দি পাওয়ার r। কি নিচ্ছি উভয় পক্ষে, উভয় পক্ষে আরতম শক্তি নিয়ে পেলাম, আরতম শক্তি নিয়ে, ঠিক আছে? তাহলে আরতম শক্তি নিলে আমাদের কি দাঁড়ালো, বা a x r ইকুয়াল টু কি, কারণ এখানে কি হয়েছে সূত্রটা কোন, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল যে a x টু দি পাওয়ার r ছিল, মানে পাওয়ারের পাওয়ার। তখন আমরা কি করছি, এটার সাথে এটা গুণ করে দিয়েছি, তাই না? তাহলে যখন গুণ করে দিয়েছি তাহলে কি হলো, x আর r গুণ করলে কি হয়, x r বা r x, তাই না? ইকুয়াল টু কি হবে, m টু দি পাওয়ার r। এখানে কি r এর সাথে গুণ হবে না, কারণ আমরা দুইটা সংখ্যাই অজানা, অতএব এটা m টু দি পাওয়ার r ই থাকবে। এখন লগারিদমের সংজ্ঞা অনুসারে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, বলছে লগ, তাহলে বেস কিনা a, তাহলে বেস হবে কার লগারিদম হবে, m টু দি পাওয়ার r, এর লগারিদম ইকুয়াল টু কি হবে, r x। এর অর্থ কি দাঁড়ালো, বা লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r ইকুয়াল টু r লগ a ভিত্তিক m। তাহলে এখানে আমরা দেখলাম কি যে আমার পাওয়ারটা কোথায় যায়, এখানে যে সূত্র হলো একটা, যে যদি কোনো m, এ হলো লগারিদম, আমার m এর সরি এ হলো কি বেস, m এর লগারিদম, তাহলে m এর পাওয়ার যদি r হয় সে rটা কোথায় চলে যাবে, সে rটা বাম পাশে চলে যাবে, লগ a ভিত্তিক m হবে। যেমন এরকম করে যদি বলি লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 3, তাহলে কি হবে, বলছে 3 লগ 10 ভিত্তিক 2। আবার যদি কখনো আমার প্রয়োজন হয়, যেমন 2 ভিত্তিক লগ 10 ভিত্তিক 2, তখন আমার যদি প্রয়োজন হয় যে এই 2টাকে নিতে হবে, তাহলে আমরা এরকম করে লিখতে পারবো লগ 10 ভিত্তিক 2 স্কয়ার। মানে কি লেখা যাবে, তখন লগ 10 ভিত্তিক 4। এখানে 10 এর পাওয়ার 4 না, 10 এর পাওয়ার 2 না, এটাও 10 এর পাওয়ার 2 না, এটা পাওয়ার কিন্তু এইখানে 2 এর পাওয়ার 3, এখানে কি 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2 হলো লগারিদম, তার পাওয়ার 3, যার লগারিদম সে বাম পাশে চলে যাবে। বেসের বেস এইটাকে পাওয়ার মনে করে এইটা এই পাশে আনা যাবে না। আমাদের বইতে লগারিদম, লগারিদমের প্রকার আছে দুইটা, লগারিদম পদ্ধতি, দুই প্রকারের লগারিদমের পদ্ধতি আছে। একটাকে বলা হয়েছে কি 10 ভিত্তিক লগারিদম, আর একটা হলো ই ভিত্তিক লগারিদম। একটা হলো কি 10 ভিত্তিক লগারিদম বা সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম, লগারিদম সাধারণ লগারিদম, আর একটাকে বলা হয়েছে কি স্বাভাবিক লগারিদম। দুইটা, একটার নাম দিচ্ছে কি সাধারণ লগারিদম, আর একটা স্বাভাবিক লগারিদম। সাধারণ লগারিদম যেটা, সেটার বেস কত, সাধারণ লগারিদমের ভিত্তি হলো কত 10, আর স্বাভাবিক লগারিদমের ভিত্তি কি, ভিত্তি ই ভিত্তিক লগারিদম। স্বাভাবিক লগারিদমের ভিত্তি কি, ই ভিত্তিক লগারিদম।
আছে, সাধারণ লগারিদম আবিষ্কার করছে হেনরি ব্রিক্স, আর স্বাভাবিক লগারিদম আবিষ্কার করছে জন নেপিয়ার। এই জন্য এটাকে ব্রিক্সিয়ান লগারিদমও বলা হয়। সাধারণ লগারিদমকে ব্রিক্সিয়ান লগারিদমও বলা হয়। আর লগারিদম ই ভিত্তিক লগারিদমকে লেখা হয় কিভাবে? লগ ই, এই ভিত্তি, এইটাকে সংক্ষেপে ln দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা ভিত্তি 10 সেটাকে আমরা এভাবেই লিখি লগ 10 ভিত্তিক। ঠিক আছে, কখনো যখন ভিত্তি না উল্লেখ না থাকে তখন আমরা ভিত্তি 10 বলেই ধরি। ভিত্তি যখন কোনো কিছু উল্লেখ না থাকলে সাধারণ বইতে কি করা হয়? ভিত্তি উল্লেখ না থাকলে 10 ভিত্তি হিসাবে ধরা হয়। আচ্ছা, প্রমাণটা করবো কি? প্রমাণটা করবো লগ এ ভিত্তিক এম, এটা তো নাই এখানে। আচ্ছা, আর একটা সূত্রের বা প্রমাণ দেখাচ্ছে এইভাবে, যে মনে করি লগ এ ভিত্তিক এম ইকুয়াল টু এক্স, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি? এম, এটা একটা সমীকরণ। এবং আরেকটা ধরলাম লগ বি ভিত্তিক এম ইকুয়াল টু ওয়াই, এটা লিখলাম কি? এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি হবে? টাও এম। যদি আমি দুইটা ভিত্তি ধরছি, একটার বেস ধরছি এ ইকুয়াল এ, তার এম এর লগারিদম, আবার আর একটা ধরছি কি? এম এর লগারিদম বেস কি? বি, দুইটা ভিন্ন বেস ভিত্তিক লগারিদম ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে হবে কি? বি টু দি পাওয়ার ওয়াই, সরি বি টু দি পাওয়ার ওয়াই। এখন এই দুটাকে যদি গুণ লিখি কি? 1 নং ও 2 নং থেকে পাই, কি পাবো? 1 নং ও 2 নং থেকে পাই, তাহলে কি পাই? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এর অর্থ আমরা যদি এটাকে এরকম করে লিখি, যদি বেস যে কোনো একটা পাওয়ার যদি ওই পাশে চলে যায়, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। যেমন আমরা লিখি না যে এ স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু কি? রুট ওভার 4। রুট ওভার মানে কি? আসলে স্কোয়ার রুট, মানে আসলে এটা না, 4 এর পাওয়ার হাফ। যদি এ কিউব ইকুয়াল টু থাকে 8, তাহলে এটার অর্থ কি? এ ইকুয়াল টু কত? 8 টু দি পাওয়ার 1/3, মানে 3টা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমরা কিভাবে নিই? ঘনমূল করে নিই, এটাকে বর্গমূল করে নিই। তাহলে এটা কি করছি? এক্সতম মূল নিছি, তাই না? অর্থাৎ এক্সতম মূল নিয়ে পাই। বা এখানে কি হলো? তাহলে কি লেখা যাবে? এখন লগারিদমের সংজ্ঞা অনুসারে যদি আমরা লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? তাহলে আমি এইভাবে সাজাই লিখি একটু, বি ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি? এ। তাহলে এখন লগারিদম হবে কার? এর লগারিদম হবে ওয়াই বাই এক্স, তাই না? এর লগারিদম হবে কি? ওয়াই বাই এক্স। বেস হবে কি? বি। তাহলে লিখতে পারবো কি? লগ এ বেস কি হবে? বি, বি ভিত্তিক এ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এই লগারিদমের সংজ্ঞা অনুসারে হবে। এর অর্থ আমি যদি এদিকে করি, বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি? লগ বি ভিত্তিক এ। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, কোনাকুনি গুণ করে দিই, বা ওয়াই ইকুয়াল টু এক্স লগ বি ভিত্তিক এ। এখন আমরা কি লিখছি? ওয়াই এর মান কি ছিল আমাদের? ওয়াই ছিল লগ বি ভিত্তিক এম ইকুয়াল টু লগ কি লিখলাম? এ ভিত্তিক এম ইন্টু লগ বি ভিত্তিক এ। তাহলে কি করলাম আমরা? আসলে একটা বেসটাকে চেঞ্জ করলাম, যে এটা যদি বি ভিত্তিক এম হয়, তাহলে এটাকে লগ এ ভিত্তিক এম ইন্টু লগ বি ভিত্তিক এ লেখা যায়। এটা উচ্চতর গণিতে প্রয়োজন হয়, সাধারণ গণিতে সাধারণত আমরা এই অঙ্কগুলো প্রয়োগ করি না, সূত্রের প্রয়োগ নাই, কিন্তু বইতে আছে, এই জন্য করাইলাম। যে সাধারণ গণিতে বইয়ের ভিতরে আছে, মানে অঙ্কটা বইয়ের অঙ্ক না, অঙ্ক ব্যবহার হয় না, অর্থাৎ এই সূত্রটা সাধারণ গণিতে ব্যবহৃত হয় না, কিন্তু প্রমাণটা আছে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আরো একটু আগাইতে পারি আমরা এইভাবে, এম এর পরিবর্তে যদি আমি এ ব্যবহার করি তাহলে কি হয়, তাই না? লগ এ ভিত্তিক বি
তাই না? আমি যদি বি এর অথবা এরকম ব্যবহার করি, বি এর এম এর পরিবর্তে বি, তাহলে কিরকম হবে? লগ বি ভিত্তিক বি ইকুয়াল টু লগ কি হবে? এ ভিত্তিক বি ইন্টু লগ কি হবে? বি ভিত্তিক এ। বি ভিত্তিক বি কি? 1। তাহলে সূত্র আরেকটা দাঁড়ালো কিরকম? লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ। তাহলে এটা সমান কি? 1। সুতরাং আমরা কি লিখতে পারি? লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ ইকুয়াল টু কি? 1। তাই না? ওইখানে আরেকটু জিনিস আমি বুঝেছি, আরেকটা কিভাবে আমরা বেসটাকে চেঞ্জ করবো। যেমন লগ 10 ভিত্তিক, ওই সূত্রটার প্রয়োগটা ভেবে দেখাই। লগ 10 ভিত্তিক আমার আছে 5। আমি যদি এটাকে এরকম করে লিখি, লগ কি লিখবো? 10 ভিত্তিক 10 ইন্টু লগ, আবার এখানে যদি 10 এখানে কি লিখতে হবে? আচ্ছা, 10 ভিত্তিক 10 না লেখা অন্য একটা সংখ্যা লিখি, যেমন 4। তাহলে এখানে লিখতে হবে 4 ভিত্তিক 5। তাহলে সূত্রটা কিন্তু ওই সূত্রটা এইরকম, ঠিক আছে? অর্থাৎ আমার বেস সেম, এখানে বেস সেম লেখা অন্য একটা যদি আমি লগারিদম করি, সেই এই লগারিদমটা এটার বেস হয়ে যাবে। তাহলে আমার এই লগারিদম টোটাল এই রেজাল্টটাকে ঠিক রাখবে, ঠিক আছে? সেম আছে, এইভাবেই করা হয়েছে। এখন যদি এটাকে আমরা এটার আরেকটু সূত্র আগাই, তাহলে আমরা লিখতে পারি এরকম, লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু 1 বাই লগ বি ভিত্তিক এ। এর অর্থ আমি যদি এরকম থাকে 1 বাই লগ 10 ভিত্তিক, ঠিক আছে, 20, আমি এটাকে কি লিখতে পারবো? লগ 20 ভিত্তিক 10। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। কিন্তু এই অঙ্কগুলোর, এই সূত্রগুলোর প্রয়োগ আমাদের জেনারেল ম্যাথে নেই। অনুশীলনী 4.2 এর 1 নম্বরে আছে মান নির্ণয় করো। যেমন লগ কত আছে? লগ 3 ভিত্তিক 81, এটার মান নির্ণয় করো। বলছে এটা মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি দুইটা প্রসেস করতে পারি। যেমন এটাকে কি করতে পারি? 81, এটা লগ 3 ভিত্তিক 81 কে কিভাবে আমরা প্রকাশ করব? 3 এর বেস হিসেবে আনতে হবে, মানে 81 এর উৎপাদক করব। 81 এর উৎপাদক কি? বলছে 3 27, তারপর 3 9, তারপর 3 3, তাহলে কত হলো? 3 টু দি পাওয়ার 4। তাহলে কি লেখা যাবে? এই 4 এখানে নিয়ে আসলে লগ 3 ভিত্তিক 3 ইকুয়াল টু কত? 4। তাহলে এটাই কি হবে? অ্যান্সার কয়ের আর কি, ঠিক আছে? বিকল্প যদি করি, মনে করে নিলাম যে মনে করি লগ, ঠিক আছে, 3 ভিত্তিক কত? 3 ভিত্তিক 81 ইকুয়াল টু এক্স। আমরা জানি না এর মান কত। তাহলে এখন লগারিদমের সংখ্যা অনুসারে কি হবে? বলছে যে এটা বেস, বেসের পাওয়ার হয়ে যাবে কোনটা? এটা। তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে? 81, লগ আর থাকবে না। তো এখন দেখবো এটাকে কিভাবে প্রকাশ করা যায়। বলছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি? 3 টু দি পাওয়ার 4। সুতরাং x ইকুয়াল টু 4। অতএব নির্ণয় মান কত? এটি নির্ণয় মান x ইকুয়াল টু, মানে x ইকুয়াল টু না, নির্ণয় মান 4। এটাই আমার অ্যান্সার। হয়তো আছে লগ 2√5, মানে ভিত্তি 2√5 কত? 400। তাহলে আমরা এই 400 যদি লগারিদম নির্ণয় করতে যাই, তাহলে আমরা এখান থেকেও করতে পারি। কিন্তু আমরা চিন্তা করলাম, ধরে নিই লগ ভিত্তি কি? 2√5 ভিত্তিক 400 ইকুয়াল টু কত? এক্স। তারপর আমরা কি করলাম? √5 হোল টু দি পাওয়ার এক্স, মানে কি? এটা বেস, এটা ছিল বেস। তাহলে বেসের পাওয়ার হয়ে যাবে কি? যার লগারিদম, এটা পাওয়ার হয়ে যাবে ইকুয়াল টু কি হবে? এটা। এই ছিল সিস্টেম, এভাবে চলে যাবে। তারপর কি করলাম? আমরা এই 400 এর উৎপাদক করলাম 2 দিয়ে, এরকম যতবার গেল কত হলো? এরকম 2 হলো 4টা, 5 হলো 2টা। তাহলে কি লিখলাম? 2 টু দি পাওয়ার 4 5 স্কয়ার। কিন্তু আমার তো সব বলছে কি, যদি কোনো সংখ্যা আমি x এর মান নির্ণয় করতে চাই, যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার যদি y হয়, তাহলে আমি একমাত্র x ইকুয়াল টু y লিখতে পারবো। এর অর্থ বেস সেম না হইলে আমি x ইকুয়াল টু y লিখতে পারবো না, কারণ বেস সেম না হলে পাওয়ার আর সমান হইতে পারে না।
তাই না? তাহলে আমার বেস কি করতে হবে, সেম বানাইতে হবে। তো এখানে 2√5 আছে, এখানে আমাকে 2√5 বানাইতে হবে, যেভাবে তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে তৈরি করলাম, যে দেখলাম যে এখানে 5² 5 আবার লেখা যায় √5², কারণ √5 এর উপর স্কোয়ার দিলে কি রুট থাকে না, তাই না, মানে 5 হয়ে যায়। তাহলে 5 সমান আমরা কি লিখলাম, √5² তাহলে কি দাঁড়ালো 5, মানে 5 √5 এর উপর স্কোয়ার দিলে কি হয় 5 হয়, এই জন্য আমরা এটা লিখলাম। ঠিক আছে, তাহলে √5² গুণ করলাম 4 হলো, তাহলে 2√5, যেহেতু দুইটার পাওয়ার সেম তাহলে দুইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম যে দুইটার পাওয়ার কি হলো সেম হয়ে গেল। সুতরাং x = কি হবে 4, তাই না? আচ্ছা, সুতরাং x = 4। সুতরাং নির্ণয় মান কি বলছে, এই রাশিটার মান হলো 4। এটাই আমাদের অ্যান্সার, আর প্রয়োজন নাই নির্ণয় মান লেখার পর আর অ্যান্সারের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। একের হুমতে আছে কি, একের হুম হচ্ছে লগ 5 ভিত্তিক √35 × √5, এইটার মান নির্ণয় করো। এটাকেও আমরা x ধরে করতে পারি, এটাকেও x ধরে করা যায়, আবার x ছাড়া করতে গেলাম কি করতে হবে সেটাও দেখি, তাই না? তাহলে বেস কত 5, এখানে কি আছে 5 এর পাওয়ার কত 1/3, যেহেতু ঘনমূল 3 থাকলে বলছে আমাদের সূত্র কি n a, মানে কি a⁴1/n, সেম সূত্র অনুসারে 5⁴ কি 1/2। এখন এই দুইটাকে আমরা কি করব, যেহেতু আর বেস এক হলো তাহলে পাওয়ার কি হবে আবার যোগ হয়ে যাবে, তাহলে কি হবে 1/3 + 1/2, তাহলে কি হবে লগ 5 ভিত্তিক, এখন লসাগু হবে 3 আর 2 লসাগু কত 6, 6 2 + 3, তাহলে কি আসলো লগ 5 ভিত্তিক 5⁵5/6। এখন যেহেতু ওই সূত্রটা হবে, কোন সূত্রটা আমি দেখাচ্ছি এখানে, যে 5/6 লগ 5 ভিত্তিক 5, এখানে সূত্রটা কি হলো, সূত্রটা ছিল লগ a ভিত্তিক m হোল টু দি পাওয়ার r, যখন rটা কোথায় চলে আসবে বাম পাশে, r লগ a ভিত্তিক m, এই সূত্র অনুসারে আমরা এটা করছি। ঠিক আছে, কি লিখছি 5/6, এখন এইটা সমান কি আবার 1, তাহলে 5/6 × 1 মানে 5/6, এটা সূত্রটা কি, যে লগ a ভিত্তিক a = 1, এই সূত্র অনুসারে এটাকে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটাই অ্যান্সার। 2 এর গ আছে লগ x ভিত্তিক x 1/16 = -2, তাই না? তাহলে আমাদের কি লগারিদমের সংজ্ঞা অনুসারে যেরকম আসবে, বেজের পাওয়ার হয়ে যাবে যার লগারিদম, আসলে এটা কি এই রাশিটার লগারিদম কত -2, তাহলে আমার বেজ কি x, তাহলে x এর পাওয়ার হবে যাবে কি -2, ইকুয়াল টু কি হবে 1/16, বা এখন x টু দি পাওয়ার -2 মানে কি 1/x² ইকুয়াল টু কত 1/16, এখন x² ইকুয়াল টু কি হবে 16, বা x ইকুয়াল টু কি হবে ±√16, মানে x ইকুয়াল টু ±4, কিন্তু এখানে বলছে যে x ডাজ নট ইকুয়াল টু -4, কারণ আমাদের বেস ঋণাত্মক হতে পারে না। আমাদের সংজ্ঞায় ছিল যে বেস যে রাশিটা হবে সেটা ঋণাত্মক হবে না, সেটা 1 হবে না, তাই না? তাহলে সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 4, ঠিক আছে, এটাই অ্যান্সার। অর্থাৎ 2 নম্বরের একটা করে দিলাম, বাকিগুলো এই নিয়মে করলেই হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা 3 নম্বরের ক করব না, ক ছোট আছে, খ হইল লগ, খতে প্রমাণ আছে একটা আর কি। আচ্ছা, 3-এর খতে কি আছে একটা প্রমাণ করতে হবে। প্রমাণটা কি, যে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখলাম লগ 50/147, তারপর আমরা কি করলাম লগ, এখন এটা কি ভাগ, কি আছে ভাগ, ভাগ থাকলে কি করতে হয় বলছে, ভাগ থাকলে এখানে বেজ আছে 10 ভিত্তিক, তাই না? তাহলে 10 লিখলাম, ভাগ থাকলে সূত্রটা কি ছিল, যে লগ a ভিত্তিক m/n, সূত্র কি লগ a ভিত্তিক m মাইনাস লগ a ভিত্তিক
n। তাহলে আমরা কি করব, ভাগের সূত্র অনুসারে log 50 মাইনাস log 1 10 ভিত্তিক 147। এরপর আমরা কি করব, এখানে এই 50কে আবার ভাঙতে হবে, এই 147কে ভাঙতে হবে। 50 কেমনে ভাঙবো দেখো, 50 ভাঙলে কি হবে 2, তারপর 5 ইন্টু 5 মানে 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখন কি লিখবো, log 10 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস, তারপর কোনটা ভাঙতে হবে 147, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে 49 মানে 7 ইন্টু 7। তাহলে কি আসলো, log 10 ভিত্তিক 3 ইন্টু 7 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা বলছি যে গুণ থাকলে আমাদের কি লিখতে হয়, যোগ লিখতে হয়। তাহলে log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক কি 5 স্কোয়ার, তাই না। এখন এই দুটাকে ব্র্যাকেট দিলাম মাইনাস, আবার log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 7 স্কোয়ার। ঠিক আছে, এখন কি করব, আমরা ব্র্যাকেটগুলো উঠাই দেবো, আর একটা সূত্র আবার প্রয়োগ করতে হবে। তাহলে এই যে কি সূত্র প্রয়োগ করলাম, গুণের সূত্র। সূত্রটা কি, সূত্রটা হলো log a ভিত্তিক m গুণ n। এই সূত্র প্রয়োগ করলে কি হবে, log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম, তাই না। এখন কি log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 5, তারপর কি হবে মাইনাস log 10 ভিত্তিক 3 মাইনাস 2 log 10 ভিত্তিক 7। ঠিক আছে, এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। পরের ক্লাসে আবার আমরা সৃজনশীল আছে কয়টা অঙ্ক, 4 পয়েন্ট দিয়ে কয়টা করাবো ইনশাল্লাহ, 4র্থ অধ্যায়ের পরের ক্লাসে শেষ করবো। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো।